আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমি আমার বান্দা বান্দির বিচার শুরু করে দিব। এই বান্দা বান্দিগুলো যাকে দান করছিলাম ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়া আমি বিচার করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি করলে করতে পারি, কিন্তু না, তা হবে না, হবে না। তাকে আমি উম্মতের কান্ডারি বানায়া দুমিনে পাঠাইয়া দিয়েছিলাম। জিবরাইল রে, যাও যাও, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলকে হাসরের ময়দানে নিয়ে আসো, এরপরে আমি তাদের বিচার শুরু করব। আল্লাহু আকবার। জোরে কোন আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 600 নূরের পাখা দান করছেন। মাত্র কয়েকবার 600 পাখা ব্যবহার করছেন, সব সময় 6টা ব্যবহার করতে পারেন নাই। একটা সময় হলো হাসরের ময়দানে আমার ভাইরা নবীজির রওজা মুবারক তালাশ করতে গিয়া হযরতে জিবরাইল 600 পাখা উঠাইছে আর জমিনে মারছে। জোরে কোন মারহাবা। জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ, রসুলকে কোথায় পাবো, কোন জমিনের মধ্যে আছে আমার তো জানা নাই। তুমি হাসর কায়েম করে ফেলছো, কোন জায়গায় পয়গম্বর আছে আমি তো চিনতেছি না। আল্লাহ ডাক দেন, কয় জিবরাইল রে, আমার রসুল যেই মাটির নিচে শায়িত আছে ওই মাটির থেকে, ওই কবর থেকে আরশ মুআল্লা পর্যন্ত নূরের একটা ফোকাস আমার আরশ পর্যন্ত চলে এসেছে। ওই জায়গায় আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা। আশিকে নবীর দিওয়ানা নবীজিকে ভুইল না, তার মতন দরদি কয়জনা। ঠিক না? অনেক মানুষ আছে রসুলকে বাদ দিয়ে শুধু আল্লাহরে দৌড়াইয়া ধরতে চায়। পারবনি? কথা কয় না, পারবনি? এমপি মন্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে? গেলে কি বাড়ান থাকবো না পিঠে পড়বো? পিঠে পড়বো। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়াকে দুনিয়া থেকে বিদায় করে নেওয়ার জন্য হযরত জিবরাইল আগে আসছে। ও জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলকে সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাকে আমার নিকটে নিয়ে আসতে চাই। যদি আমার বন্ধু আসতে চাই তাহলে আনবো, আর যদি থাকতে চাই তাহলে জমিনে এসে থাকবে। সুবহানাল্লাহ। জোরে কোন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলের মাধ্যমে সংবাদটা দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে মেহমানদারি করতে চায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নবীজি বুঝতে পারলেন। পয়গম্বর বলে, জিবরাইল, আল্লাহ তাআলাকে আমাকে নিয়ে যাইতে চায়। জিবরাইল বলে, নবী গো, আপনি যদি যাইতে চান তাহলে নিয়ে যাবে, আর যদি থাকতে চান তাহলে হায়াত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। জোরে কোন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে জিবরাইলের দ্বিতীয় নাম্বার সংবাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা মুবারক, আপনার কবরটা আরশ মুআল্লায় আল্লাহ দিতে চায়। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরকম অফার আদম থেকে ঈসা পর্যন্ত কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা দেয় নাই, শুধু আমার আপনার নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ও জিবরাইল, আমি জানতে চাই এই মদিনার থেকে বিদায় নেবার পরে আমার লাশের কবর যদি আরশ মুআল্লায় হয়, জিবরাইল আমি জানতে চাই আমার ইতিম উম্মতের লাশের কবর কোথায় হবে? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ জিবরাইল, আমি জানতে চাই আমার ইতিম উম্মতের লাশের কবর জমিনে হবে না আরশ মুআল্লায় হবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আমি বলতে পারি না, সেটা আল্লাহ পাক ভালো জানেন। নবীজি বলেন, তুমি আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহকে জিগাও। আল্লাহর কাছ থেকে সংবাদ এসে গেল। আল্লাহ বলে দিল, জিবরাইল, সমস্ত মানুষের কবরগুলো জমিনে মাটির নিচে হবে,
আমি বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, সুবহানাল্লাহ পড়েন। যার কারণে এটা পছন্দ করছি। আল্লাহর পয়গম্বর আমার ভাইরা জিবরাইলের প্রশ্নের জবাবে আবার উত্তর প্রদান করলেন, ও জিবরাইল, আমার উম্মত ঘুমাবে জমিনে মাটির নিচে, আর আমি থাকবো আরশ মুআল্লায়। এটাকে উম্মতের কান্ডারি বলা যায় না। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও জিবরাইল রে, আমি আরশ মুআল্লায় যাইতে চাই না। আমার লাশের দাফন আরশ মুআল্লায় হবে, এটা আমি পছন্দ করি না। আমার উম্মতের লাশগুলো যেই জমিনে থাকবে, আমার লাশটাও এই জমিনের মধ্যেই থাকবে। কতটা ভালোবাসেন হযরতে জিবরিল আমিন। পাখাগুলো মারতে শুরু করলেন। দেখতে 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 পেয়ে গেলেন। বন্ধুগণ, আমার কদম মোবারকের কাছে গিয়ে দাঁড়ায় গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর রওজা মুবারক থেকে জিবরাইলের সালামের জবাব প্রদান করলেন। সাথে সাথে কবরের মাটিগুলো দুই দিকে সরে গেলেন। মাটিগুলো যাতে যাতে রাসূল দাঁড়ায় গেলেন। প্রথম নাম্বারের উত্তর হলো, জিবরাইল, আমার উম্মত কি জাহান্নামে গেছে? আল্লাহু আকবার। এ জিবরাইল রে, আল্লাহর জাতের কসম করে বলে, আমাকে জিজ্ঞাসা করা ছাড়া যদি একটা উম্মত হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে থাকে, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি রাসূল আল্লাহর জান্নাতে যাব না। আশিক নবীর দিওয়ানা, নবীজিকে ভুইল না, তার মতন দরদি পাইবে না। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় পড়ে ফিরা ফিরা যায়। কাবা তোমায় মানুষ ভুলতে পারে, তোমায় মানুষ ভুলতে পারে, আমি বলবো না। আশিক নবীর দিওয়ানা, নবীজিকে ভুইল না, তার মতন দরদি হইবে না। কি বলেন, ঠিক না? কলেমার দাওয়া দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারে পাথর ইতিম নবীজির গায়। হাত তুলিয়া বলে নবী, হাত তুলিয়া বলে নবী, আল্লাহ এদের মাইরো না, তার মতন দরদি পাইবে না। কে বলেন, ঠিক না? বাগানডি থাকবে যার যার কবর থেকে, বাগানডে কারোর শরীরে কোনো পোশাকগুলো থাকবে না। আম্মা যারা আয়েশা সিদ্দিকা বুখারী শরীফের দলিলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার অবস্থা কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, তোমার জন্য তুমি কোনো চিন্তা করিও না। হযরত আয়েশা বলেন, নবী গো, কোটি কোটি অগণিত মানুষ সেখানে থাকবে, শরীরে তো পোশাক থাকবে না, একজন আরেকজনের দিকে তাকাইলে তো লজ্জা পাওয়া যাবে। আপনি বলছেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা তো ঈমানের অঙ্গ। ও নবী গো, ওই দিকে তাকাইলে তো লজ্জা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা, হাসরের কথার নাম শুনেছো? জীবনে হাসরের ময়দান কোনোদিন চোখে দেখতে পাও নাই, ঠিক কিনা? জোরে কোন। আয়েশা, হাসরের ময়দান শুনেছো, কিন্তু জীবনে কোনোদিন চোখে দেখো নাই। আয়েশা রে, সূর্যের 12টা মুখ, মানুষের মাথার আদাত উপরে থাকবে, সূর্যের চাপে পায়ের তলার মাটিগুলো তামা হয়ে যাবে। এরে আয়েশা, একদিক দিয়ে যদি আমল নামা ডান হাতে আসে, সামনের দিক দিয়ে আমল নামা যদি ডান হাতে আসে, সে হবে জান্নাতি। আর পিছনের দিক দিয়ে বুকটা ছিদ্র করে আমল নামা যদি বাম হাতে দেয়, আয়েশা রে, সে হবে জাহান্নামী। এরে আয়েশা, কার কিরকম চেহারা, কার শরীরে পোশাক আছে না নাই, কে জোয়ান কে বুড়া, কে কালো কে ধলা, এটা দেখার কোনো
কোনো সুযোগ নাই। ডাইনে কে আছে, বামে কে আছে, সামনে কে, পিছনে কে, আইসা রে এটা দেখার মানুষের কোনো সুযোগ নাই। একটাই মাত্র চিন্তা, আমার আমল নামা কোন হাতে? আল্লাহু আকবার! আমার আমল নামা কোন হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান যাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার বাইরে ইকরা শব্দের অর্থ সবাই জানি। ইকরা শব্দের অর্থ হলো তুমি পড়ো। এরপরে আল্লাহ কয় কিতাবাত, কিতাব হলো একটা বই। আমার আপনার বালেগ হবার পর থেকে আজরাল আসার আগ পর্যন্ত লম্বা দীর্ঘ 80 বছরের হায়াতের ভিতরে যাকে আকাম কোকাম করছি, যত নেকামল করছি, যত বদামল করছি, সব এই কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে লেখা আছে। আমার ভাইরা, এটা একটা বইয়ের আকারে আমার আপনার হাতের ভিতরে দিয়া আল্লাহ তার কুদরতি জবানে তেলাওয়াত করবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তুমি পড়ো, তুমি পড়ো, তোমার আমল নামা আমাকে পইরা শোনাও। আল্লাহু আকবার! আমার বাইরা কারো সাক্ষী শপথের সেদিন দরকার হবে না। নিজের আমল নিজে পইরা আল্লাহর আদালতে শোনাইতে হবে। কতবার কত জায়গায় অন্যায় করছি, কতবার চুরি করছি, কতবার টেন্ডার মাইরা খাইছি, কতবার গরিব দুঃখীর কাছ থেকে আমার ভাইরা বিধবা ভাতার টাকার জন্য, বিধবা ভাতার কাঠের জন্য টাকা মারছি। কতক্ষণ ঠিক কিনা? ধনী লোকের কাঠ হয়, গরিব লোকের কাঠ নাই, এটা আমার বহু পরীক্ষিত। ধনীর ঘরে কাঠ আছে, গরিবের ঘরে কাঠ নাই। আমার বাইরে একজন প্রতিবন্ধিতা কাঠ নাই, একজনের প্রতিবন্ধীর গোষ্ঠী তার বংশের মধ্যে নাই, তার নামে কাঠ আছে। কতক্ষণ ঠিক কিনা? এই জায়গায় হয় আমানতের খেয়ানত। আমার বাবাজি, এইগুলা আমল নামার মধ্যে লেখা থাকবে। এক এক করে সমস্ত নেকামল গুরু আমি আপনি তেলাওয়াত করে শোনাই দিব। যখন গুনার পৃষ্ঠাগুলো বাহির হয়ে যাবে, এবার তার জবানটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের দলিলের মধ্যে বলেন, উহুদ পাহাড়ের মতন বড় বড় হাতুড়গুলো যখন গজবের ফেরেশতারা উঁচা করবে মাথার মধ্যে মারার জন্য, এবার কাগজের পৃষ্ঠাগুলো উল্টায়া সমস্ত বদামল গুনাহগুলো এবার পড়ে শোনাইতে থাকবে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার বাইরা পড়তে 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 যখন জেনার গুনার স্তরে চলে যাবে, বলবে আল্লাহ আমার উপরে জুলুম করা হয়েছে। কি জুলুম করা হয়েছে? জিন্দিগিতে হালাল বিবি ছাড়া অন্য কোনো মহিলার সাথে জেনা করি নাই। মহিলা বলবে আল্লাহ হালাল স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে জেনা করি নাই। আমল নামায় এত জেনা কেন আসলো? নাউজুবিল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? কলু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। এরপরে বলছে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। একজন আরেকজনের বিরুদ্ধে গীবাত করা। আল্লাহর পয়গম্বর বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার স্তর হইল 42টা। তার একটা স্তর হলো নিজের গর্ভজাত মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউযুবিল্লাহ। এ মুসলমানের সন্তান, এই প্যান্ডেলের ভিতরে একজন মানুষ পাওয়া যাবে না যেই মা 10টি মাস গর্ভে ধারণ করিয়া যেই মায়ের পেট থেকে আমি আপনি ভূমিষ্ঠ হয়েছি। দুনিয়ার মধ্যে এমন কোনো পাগলের নিদর্শন আমি পাই নাই। এবছরও কমপক্ষে 10টা ডিস্ট্রিক্ট ঘুরছি, একটা ডিস্ট্রিক্টেও এরকম কোনো নিদর্শন পাইলাম না। আমার ভাইরা কোনো পাগল এরকম পাইলাম না যে তার আপন মায়ের সাথে জিনা করার জন্য উম্মত হয়েছে। কতক্ষণ আসেনি? কতক্ষণ আসেনি? যদিও বদ্ধ পাগল হয়, লঙ্গি নাই, জামা নাই, উলঙ্গ অবস্থায় দৌড়ায়, তাও মায়ের সাথে জেনা করার জন্য প্রস্তুতি হয় না। আর আমি আপনি পোশাকদারি নামদারি মুসল্লি, নামাজও ঠিক মতো পড়ি, আবার চাষতলে বসলে একজনের পিছন দিয়ে আরেকজনের বাস, তার মানেই হলো গীবত। আল্লাহর পয়গম্বর কয় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। 42টা স্তরের ভিতরে 1 নম্বর স্তর হইল তার আপন মায়ের সাথে জেনা করার গুনাহ। নাউযুবিল্লাহ।
কারা কারা আছেন এই জায়গায় যে আমি আগামীকাল চাষতলে চার দোকানে বা তাসের আড্ডায় দোকানপাটে বসে একজন আরেকজনের সাথে গীবত করব? আসেননি? নাই? না থাকলে বালা। আমলনামা খোলার পরে যখন দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ জেনার গুনাহ তার আমলনামায়, আমি আপনি বলতে থাকবো আল্লাহ আমার উপরে জুলুম হইছে। আল্লাহ কয় লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আলহামদুলিল্লাহ। এক জাররা পরিমাণ কাউকে বেশি দেয় না, কমও দেয় না, তার নাম হলো কথা কয় না। আল্লাহ কয় ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমার কাছে সঠিক পাইবা, দুনিয়ার কারো কাছে পাইবা না। কথা কোন ঠিক কিনা? আমার কাছে সঠিক পাইবা, দুনিয়ার কারো কাছে পাইবা না। আমার ভাইরা, এই বান্দা বান্দি বলতে থাকবে দুনিয়ার কোন পুরুষের সাথে আমি জেনা করি নাই আপন স্বামী ছাড়া। আর পুরুষ বলবে দুনিয়ার কোন অবৈধ মহিলার সাথে আমি জেনা করি নাই হালাল বিবি ছাড়া। আমার ভাইরার সাথে সাথে জবানটার মধ্যে তালা লেগে যাবে। আল্লাহু আকবার কোন। জবানের মধ্যে তালা হয়ে যাবে, তালা, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে হাতের আঙ্গুল তোর জবানটা আমি খুলে দিলাম। 10টা আঙ্গুলের মাথার ভিতরে 10টা জবান খুলে যাবে, কানের জবানটা খুলে যাবে, চোখের জবানটা খুলে যাবে। কারণ হাত দ্বারা জেনা হয়ে গেছে, চোখ দ্বারা জেনা হয়ে গেছে, কান দ্বারা জেনা হয়ে গেছে, পা দ্বারা জেনা হয়ে গেছে। আবার আপনার এই জবানটা বন্ধ করে দিয়া হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে। টাস টাস করে আমার আপনার কোন জায়গায় কোন অবস্থাতে জেনা হয়েছে ভিডিও ফুটেজ সহ ফেরেশতারা দেখায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, ওই জায়গার ভিতরে লুকোচুরি করার কোনো সুযোগ নেই। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা ওই জায়গায় এত হতাশ হবার কিছু নাই। একজন আরেকজনের দিকে তাকাইবে না, শুধু তাকায়া থাকবে আমল নামা কোন হাতে আসে। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া হাশরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। বন্ধুগণ, সমস্ত মানুষগুলো হাশরের ময়দানে হাজির হয়ে যাবে। আমার ভাইরা, কারোর শরীরে কোনো পোশাক নাই। দুই অবস্থাতে হাশরের ময়দানে মানুষ যাবে। কারণ দুই শ্রেণীর মানুষ জমিনের নিচে বাস করে। এক শ্রেণীর মানুষ হলো আল্লাহ ভক্ত, আরেক শ্রেণীর মানুষ হইল শয়তান ভক্ত। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। এক শ্রেণীর মানুষ আছে মসজিদে আজান শুনলে বাড়ির থেকে দৌড়াবে মসজিদের দিকে। আরেক শ্রেণীর মানুষ আছে আজান শুনলে মসজিদের বাউন্ডারির থেকে যত তাড়াতাড়ি দূরে সরা যায়। কথা কোন ঠিক না? এক শ্রেণীর মানুষ আল্লাহর হুকুম মানে, আরেক শ্রেণীর মানুষ আল্লাহর হুকুম মানে না। বাজান রে, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়ার কথাগুলো আমার বন্ধু মুসলমান ইমাম, আমার ভাইরা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি নামাজের অধ্যায় বর্ণনা করেন। মুকাশাফাতুল কুলুবের মধ্যে কিতাবটা পড়ে দেখেন বাজান। আমার ভাইরা, জমিনের উপরে মানুষগুলো পায়ের তালুর উপরে ভর করে যেরকম হাঁটে, হাতের তালুর উপরে ভর করে হাঁটা সম্ভব নেই। কেন পারবে না? পায়েরও একটা তালু, হাতেরও একটা তালু, পায়েরও 10টা আঙ্গুল, হাতেরও 10টা আঙ্গুল। হাতের আঙ্গুলির ভিতরে যে কয়েকটা জয়েন আছে, পায়ের আঙ্গুলির ভিতরে ওই কয়েকটা জয়েন আছে। কথা কোন ঠিক নাই? কিছু কিছু দুষ্ট বাচ্চা পোলাপানকে দেখেন না, কাঁচা দিয়া পাটা উপরের দিকে, হাতটা মাথাটা নিচের দিকে দিয়া কিছু দূর যায়। কথা কোন ঠিক না? আল্লাহর পয়গম্বর বলে, যেই মানুষগুলো আজান শোনার পরে গার মোড়াইয়া আরেক দিকে চলে যায়, মসজিদে যায় না, এদের অবস্থা পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। একটু নাউজুবিল্লাহ পড়া যাবে না?
খোদার কসম করে কই আল্লাহর পয়গম্বর বলে বেনামাজি কবর থেকে হাসরের দিকে যাইবে, তাদের পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, শরীরে কোনো পোশাক থাকবে না। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? দেখলেই মানুষ চিনবে লোকটা বেনামাজি। আল্লাহর পয়গম্বর বলে বেনামাজিকে কবর থেকে হাসর পর্যন্ত নেওয়া হবে, পা থাকবে উপরের দিকে, মাথা নিচের দিকে। জমিনের ভিতরে যেরকম পা দ্বারা হাইটা হাইটা যাইতো, হাসরের ময়দানে কবর থেকে 2 হাত দ্বারা পা উপরের দিকে দিয়া হাইটা হাইটা হাত দ্বারা হাসরের ময়দানে যাবে। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আমাদের দান করুক, জোরে বলুন আমিন। আমার বাবাজি, আল্লাহর পয়গম্বর হাসরের ময়দানে উপস্থিত, আল্লাহ তাআলা ডান পাশে দাঁড়ায় যাবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? বাম পাশে দাঁড়ায় যাইবে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ডান পাশে থাকবেন আমার পয়গম্বর, বাম পাশে থাকবেন হযরতে জিবরাইল। বাজানডি কোটি কোটি হাজার বছর যাবত আমার আল্লাহ জাহান্নামকে তৈরি করছেন, খাবার দিতে পারে নাই। আজকে খাবারের সময় হয়ে গেছে, জাহান্নামগুলোকে আমার বাইরা মালিক ফেরেশতার তত্ত্বাবধানে 70,000 লোহার শেকল দ্বারা আটকায় পিছন দিক থেকে টেনে ধরছেন। জাহান্নামের শক্তিটা এত বাড়বে বেনামাজিদেরকে দেখে, সুদখোর ঘুষখোর জেনাখোরদেরকে দেখে, মানুষকে আত্মসাৎ করছেন, এই সম্পদ মেরে দিয়েছেন, এই সমস্ত লোকদেরকে দেখে জাহান্নাম ক্ষিপ্ত হয়ে তাদের দিকে রওনা হয়ে যাবে। 70,000 ফেরেশতা পিছন দিক থেকে টানবে, রাখতে পারবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। খোদার কসম, নবীজি বলে হযরতে জিবরাইল কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলার ডান পাশে বসে যাবেন। হযরতে জিবরাইল বলবে, আল্লাহ, এই কঠিন জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? জিবরাইল কাঁদতে কাঁদতে হাসরের ময়দানে বসে যাবেন, বলবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। জাহান্নাম মানুষের দিকে আসতেই থাকবে, লাফাইতে লাফাইতে। খোদার কসম, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখে রে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে কত ভালোবাসে। জমিনের উপরে যেই মানুষগুলো জাহান্নামের ভয়ে রাত্রিবেলা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহকে আপন করার জন্য আল্লাহর আদালতে হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ছাড়ছে, পয়গম্বর বলে এই চোখের ফোঁটার পানি জমিনের মধ্যে পড়ছে, অথবা রুমাল দ্বারা টিস্যু দ্বারা মুইসা ফেলাইছে। আল্লাহ কয়, নবী গো, আমার বান্দার 1 ফোঁটা চোখের পানি আর তামাম পৃথিবী আসমান জমিন একদিকে, 1 ফোঁটা বান্দার চোখের পানি একদিকে, 1 ফোঁটা চোখের পানির মূল্য আমার কাছে বেশি। একটু জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নাম থামবে না, থামবে না, থামবে না। মানুষের দিকে লাফাইতে লাফাইতে আসতে থাকবে। হযরতে জিবরাইল জাহান্নামকে দেখে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে যাবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে হাতটা বাহির করিয়া জাহান্নামের দিকে 1 কাতরা পানি ছুঁইরা মারবে। জোরে কোন সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার জাহান্নামকে আর টানতে হবে না, 1 কাতরা পানি আল্লাহ কুদরতি হাত দ্বারা যখন মারবে, জাহান্নাম পিছাইতে থাকবে, পিছাইতে থাকবে, পিছাইতে থাকবে। জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসবে, এটা কিসের পানি? এটা হাউজে কাউসারের পানি না কোন জায়গার পানি? আল্লাহ বলবে, না না, এটা আবে হায়াতের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা আমার বান্দা বান্দির চোখের পানি। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা
ও বান্দা বেশি বেশি করে হাসো, কম কম করে কাঁদো না। না, আল্লাহ কয় বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আমরা হলাম আয়াতের উল্টা, আমরা হাসি বেশি কাঁদি হইলাম কম, ঠিক কিনা? আল্লাহর ভয়ে যদি কান্না না আসে, জাহান্নামের ভয়ে যদি কান্না না আসে, বলা হয়েছে ইবকু ফালান তাস্তাতিউ ফাতাবাকু, ইবকু ফালান তাস্তাতিউ ফাতাবাকু। কানলে ঠোঁটটা বাঁকা হয়, মুখটা বাঁকা হয়, চোখটা বাঁকা হয়। কান্না যদি চোখে না আসে, পানি যদি না আসে, কাঁদলে ঠোঁটটা বাঁকা হয়। ও বান্দারে, ও বান্দি, কান্নার ভান করে তুমি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ এটা পছন্দ করে তোমাকে মাফ করে দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, জাহান্নাম পিছাইতে থাকবে, জাহান্নামকে দেখিয়া আল্লাহর পয়গম্বর আরশ মুআল্লার পায়ের নিচে সিজদায় পড়ে যাবে। আল্লাহ, তুমি আমার উম্মতকে বাঁচাও, তুমি আমার উম্মতকে বাঁচাও। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ ডাক দিবে, দোস্ত 63 বছর জিন্দিগি মাক্কি এবং মাদানি আপনি কাঁদছেন, চোখের পানি ছাড়ছেন, আপনাকে আমি আর কাঁদাইতে চাই না। আজকে হাসরের ময়দান কায়েম করছে শুধু আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বন্ধু গো, আমি জানি আমার কয়জন বান্দা জাহান্নামী, আমি জানি আমার কয়জন বান্দি জাহান্নামী, আমি আল্লাহ জানি কয়জন বান্দা জান্নাতি, কয়জন বান্দি জান্নাতি। আমি আল্লাহ তবুও বিচারের জন্য সবাইকে একত্রিত করছি। ও বন্ধু গো, আজকে আপনার উম্মতের জন্য আপনার ভিতরে মায়া হয়ে যাবে, আমার দরবারে দরখাস্ত দিবেন, আমি পাপী বান্দা বান্দিদেরকে আপনার দরখাস্ত মঞ্জুর করিয়া সাথে সাথে মাফ করে আপনার হাতে জান্নাত দিয়ে দিব। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবে, বন্ধু আজকে আপনার কাদার দিন না, আজকে আপনার পাওনা আপনি বুঝে নিবেন। ও বন্ধু, যাকে খুশি তাকে লই আপনি জান্নাতে চলে যান, যাকে আমার কাছে সুপারিশ করবেন আমি তার সুপারিশ মঞ্জুর করে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি সুপারিশ করবেন আমি কবুল করব, আপনি আমার কাছে আসবেন আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। একবার যায় রব্বুল আলামিন বলে ফেলবে, ও হাবিব, আজকে হাসরের ময়দানে আপনার কাদার দিন না, আপনি আজকে হাসবেন। যতক্ষণ পর্যন্ত আপনার চেহারার ভিতরে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আপনার সুপারিশ চলবে, আমারও কবুলিয়াত চলবেই চলবে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে আপনাদের? 11:30 বাজছে, আমি মোনাজাত দিতে চাই, বাড়ি যাইতে হবে, আগামীকালও মাহফিল আছে আবার। এখন আপনাদের মর্জি, যদি কর না হুজুর 10-20 মিনিট চালান, আমি চালাইতে পারবো। থাকবেন আপনারা, না যাবেন গা? আমি বয়ান আর একটু বাড়াবো যদি ফজরের নামাজ পড়েন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে আল্লাহর হুকুমের গোলামি করার তৌফিক দিক, আমিন বলেন। আমার ভাইয়েরা,
নবীর সুপারিশ চলবে, আল্লাহ পাক মাফ করে দিয়ে হাসরের ময়দান ক্ষান্ত করবে। আমি সংক্ষিপ্ত করে দিলাম। এরপরে নামাজ আদায় করে নাই কিছু লোক আছে, নামাজ কাজা হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া কিছু গুনাহ হয়ে গেছে। এই সমস্ত বান্দা বান্দিগুলো জাহান্নামের নিম্ন দেশে একেবারে পড়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। বাহির থেকে দেখার কোনো কায়দা নাই, আগুনের মধ্যে পড়তে পড়তে ছোট্ট একটা পোকার আকৃতি হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। বাজান বানোয়াট কোনো কিচ্ছা বললে আগুনের কেসি দ্বারা বক্তার জিহ্বা কাটা যাবে। কিতাব না পড়ে বয়ান করা সম্ভব হয় না। আমার ভাইরা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবে জাহান্নামের অধ্যায় বর্ণনা করেন, পয়গম্বরের হাদিসগুলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, এ জিবরাইল, তুমি একটু জাহান্নামের কিনারে চলে যাও। কি করব সেখানে গিয়া? জাহান্নামের কথাটা আমার কাছে একটু বর্ণনা করো। দেখো জাহান্নামের ভিতরে আমার আখিরি নবীর কোনো উম্মতিকে পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। বাজার নেক আমল করছে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কিছু গুনাহ হয়ে গেছে। ওটার শাস্তি স্বরূপ তাকে জাহান্নামে দেওয়া হয়েছে। একেবারে জাহান্নামের নিম্ন দেশে পড়ে পোকার মতন হয়ে গেছেন। বাজান রে, আগুনের কালার আর নিজের কালার আলকাত্রার মতন হয়ে গেছেন, দেখার কোনো কায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 19 জন দারোগা ফিট করছেন জাহান্নামের মধ্যে। 19 জন দারোগা ফিট করছেন জাহান্নামের মধ্যে। এই আয়াতের তাফসিরে বলেন, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক, ফেরেশতার তত্ত্বাবধানে আরো 18 জন দারোগা আছে। 18 জন দারোগার তত্ত্বাবধানে কোটি কোটি ফেরেশতা আছে গজবের মানুষকে শাস্তি দেওয়ার জন্য, জিন জাতিকে শাস্তি দেওয়ার জন্য। একটু নাউজুবিল্লাহ বলা যাবে না? মালিক ফেরেশতা জাহান্নামের গেটটার মধ্যে তালা লাগায়া, জালানার মধ্যে তালা লাগায়া, আগুনের একটা কুরসির ভিতরে